আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকের ভিডিও ভিত্তিক ক্লাস এসি মেশিনস 1-এর ইন্ডাকশন মোটর চ্যাপ্টার। ইন্ডাকশন মোটর সম্পর্কে ক্লাস আগে শুরু হয়েছে। আমাদের গত দিনের ক্লাসের একটু আমরা দিয়েই শুরু করতে চাচ্ছি, গত দিনের ক্লাসের থেকেই শুরু করতে চাচ্ছি। গতদিন আমরা দেখেছিলাম যে রোটরের গঠন অনুসারে ইন্ডাকশন মোটরকে 3 ভাগে ভাগ করা হয়: স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ফেজ উন্ড অথবা স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এর মধ্যে আলোচনায় বলা হয়েছিল যে স্কুইরেল কেজ যেটা করা হয় সেখানে যে রোটর বারগুলি ব্যবহার করা হয় সেগুলি একটু কোনাকুনি আকারে বসানো হয়। তো কোনাকুনি ইংরেজিতে স্কিউ করা হয়, স্কিউ, কোনাকুনি বা স্কিউ। চিত্র আঁকা হয়েছিল, একটু যদি সরল সরল ভাবে দেখতে পারবে। এটা যদি সেই আর্মেচার বা রোটর হয় তাহলে এরকমের একটু কোনাকুনি আকারে কন্ডাক্টরগুলি বসানো থাকে। এর প্যারালালে না, এই যে কোন আকারে বসানো, এটাকে বলা হচ্ছে স্কিউড বা স্কিউ করা অবস্থায়। স্কিউ করার সুবিধা কি গতদিনও বলেছি, আবার আজকে সেখান থেকে শুরু করছি। স্কিউ করার সুবিধা হলো যে এটা রোটরের গতির চুম্বকীয় হামিং কমিয়ে মোটরকে সঠিকভাবে চলতে সাহায্য করে, অর্থাৎ মোটর চলার সময় যে সাউন্ড হয়, শব্দ হয়, সেটাকে কমায়। 2 নম্বর হচ্ছে রোটরের চুম্বকীয় লকিং হওয়ার প্রবণতা রোধ করে। যেহেতু স্টেটরেও একটি পোল তৈরি হয়, রোটরেও পোল তৈরি হয়, যদি নর্থ পোল আর সাউথ পোল সামনাসামনি পড়ে তাহলে সোজা সোজা পড়ে, তাহলে এটা অ্যাট্রাকশনের জন্য লক হয়ে যেতে পারে। এই লকিংটা যদি আমরা স্কিউ করি তাহলে লকিং একই সোজা নর্থ পোল সাউথ পোল হবে না, একটু দূরে পড়ে, সেজন্য লকিং হওয়ার প্রবণতা রোধ করবে। রোটর খুবই মসৃণ এবং শান্তভাবে চলবে, অর্থাৎ এই যে ঝাঁকি অথবা শব্দ এগুলি থাকবে না, বা থাকলেও খুব কম থাকবে। আর এই ব্যবস্থার ফলে রোটরের কন্ডাক্টরের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়। মানে রোটরের যেহেতু স্কিউ বাঁকা করে তৈরি করা হয় কৌণিক আকারে, সেই কারণের জন্য ওই জায়গায় রোটরের কন্ডাক্টরের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায়, অর্থাৎ কপার কন্ডাক্টর বেশি লাগে। আর যেহেতু বেশি লাগে সেজন্য রেজিস্ট্যান্সের মানও বৃদ্ধি পায়। এর ফলে মোটরের স্টার্টিং টর্ক কিছুটা বৃদ্ধি পায়। যেহেতু আমরা জানি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক কম থাকে, তো যদি এরকম বাঁকা করে বা স্কিউ করে রোটর উইন্ডিং করা হয় বা বার দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কিছুটা বেড়ে যায়, আর রেজিস্ট্যান্সের মান বাড়লে টর্কও বাড়ে। পরের যে বিষয়টি সেটা হলো রোটর এবং স্টেটরের মধ্যে কার্যকরী ট্রান্সফরমেশন রেশিও বৃদ্ধি পায়। প্রদত্ত স্লিপের মানের মেশিনের ইম্পিডেন্স বৃদ্ধি পায়, আর টর্কে স্লিপের মান বৃদ্ধি পায়। এই বিষয়গুলি গতদিনও আলোচনা হয়েছিল, আজকেও বলছি। তাহলে স্লিপ দিয়ে আবার শুরু করছি। যে স্লিপ হচ্ছে, স্লিপ কি? স্লিপ বলেছিলাম যে স্লিপ, যাকে আমরা এস অক্ষর দিয়ে লিখি, স্লিপ হচ্ছে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই সিনক্রোনাস স্পিড। এখন সিনক্রোনাস স্পিড ns এইটা সমান, আমরা কিন্তু এসি সার্কিটে পড়েছি যে সিনক্রোনাস স্পিড হলো 120 এফ ভাগ পি, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং পি পোল সংখ্যা। তাহলে 120 এফ ভাগ পি। সিনক্রোনাস স্পিড এর
এর সংজ্ঞাটা আমাদের দরকার, সংজ্ঞাটা দরকার। কিছু পরেও আবার এটা এ নিয়ে আলোচনা হচ্ছে, তা আমি আগেই বলছি সিনক্রোনাস স্পিডটা কি। যখন কোনো মোটরে 3 ফেজ সাপ্লাই দেওয়া হলো স্টেটরে, তো 3 ফেজ সাপ্লাইটা একটা 3 ফেজ যে ফ্লাক্স উৎপন্ন হয়, এই ফ্লাক্স একটা গতিতে ঘূর্ণায়মান থাকে, একটা গতিতে ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ একটা স্পিডে ঘূর্ণায়মান থাকে। এই যে ফ্লাক্সের ঘূর্ণন, একেই আসলে সিনক্রোনাস স্পিড বলে। এই গতিবেগ যেটা ফ্লাক্সের যে গতিবেগ, একে সিনক্রোনাস স্পিড বলে। একে এনএস ইকুয়াল টু 120 এফ ভাগ পি দিয়ে প্রকাশ করা হয়, বা এর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনও আছে। যাই হোক, আর কি আমরা এটুকু আপাতত মনে রাখবো যে সিনক্রোনাস স্পিড এনএস ইকুয়াল টু 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ভাগ নম্বর অফ পোলস। তো এখন আমরা স্লিপকে শতকরা হারে প্রকাশ করতে পারি। তাহলে তখন আমরা শতকরা হারের স্পিড এখানে এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100, এটা ব্র্যাকেট দিয়ে উপরে গুণ দিলেও হয়, বা ওই যে মাঝের যে দাগ আছে ওই বরাবর গুণ দিলেও হয় এটা। এখন আমাদের পরের অবস্থানে চলে যাই, সেটা হলো যে রোটরের যে স্পিড এনআর, রোটর যে গতিতে ঘোরে তাই হলো রোটরের স্পিড। একে সংক্ষেপে এনআর দ্বারা আমরা প্রকাশ করি। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাগুলি আছে, প্রমাণ ছোট ছোট কিন্তু ছোট এবং সহজ, সেটাতে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস ভালো মতো করবে এবং সহজেই আয়ত্ত করতে পারবে, আমি আশা করি। এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে, অথবা প্রতিপাদন করো, এরকম থাকতে পারে যে এফ আর অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্লিপ ইনটু ফ্রিকোয়েন্সি, এবং এনআর ইকুয়াল টু এনএস, না স্যার 128, হ্যাঁ এটা ঠিক আছে, এনএস ইনটু 1 মাইনাস এস, অথবা এনআর ইকুয়াল টু 120 এফ বাই পি ইনটু 1 মাইনাস এস। এগুলির প্রমাণ। তো আমি শুরু করছি যে এনআর, এখানে যেটা বুঝে দেওয়া হবে, এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ভাগ এনএস। এটাকে যদি আমি গুণন করি, তাহলে এস ইন্টু এনএস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। তাহলে এটাকে সাইড চেঞ্জ করে নি, এনআর ইকুয়াল টু এনএস মাইনাস এস ইন্টু এনএস, এনআর ইকুয়াল টু এনএস কমন নিয়ে ফেলো, তাহলে 1 মাইনাস এনএস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে সংক্ষেপে করার জন্য এই সূত্রগুলো মুখস্থ থাকলে খুব সহজে ম্যাথমেটিক্যাল সলিউশন করা যায়। তাহলে এনআর অর্থাৎ রোটর স্পিড ইকুয়াল টু সিনক্রোনাস স্পিড ব্র্যাকেট 1 মাইনাস এস। তো আমি তো আগে দেখালাম যে সিনক্রোনাস স্পিড এনএস ইকুয়াল টু 120 এফ ভাগ পি। তাহলে এইখানে এনআর ইকুয়াল টু 120 এফ ভাগ পি যদি আমি বসিয়ে দিই এনএস এর মান, তাহলে 1 মাইনাস এস। এখানে খেয়াল করো যে প্রথম লাইনে
এটা প্রমাণ হয়ে গেল এই যে এটা। আর দ্বিতীয় লাইনে একই জায়গায় শুধু মানটা বসালাম, তাতে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। এখন আসছে এই যে এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফ, এটা কিভাবে প্রমাণ করা যায়, এটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখতে চাই। তো এটা প্রমাণও সহজ আছে, সমস্যা নাই। আমি এই অংশটুকুকে, এই অংশটুকু আমার শরীর দরকার। এবার আমি এই অংশটা দেখতে চাচ্ছি প্রমাণ। তো এখানে ns মাইনাস nr ইকুয়াল টু 120 f r বাই p, এটা হলো 1 নম্বর। এটা কেন হলো? কারণ হলো যে এই যে রোটরের স্যার 120 হবে স্যার, 120, সরি 120 হবে, এই জায়গায় 120 হবে। তাহলে ns মাইনাস nr ভাগ ns ইকুয়াল টু s, এ ধরনের আমাদের রিলেশনটা। তো যাই হোক কি ns মাইনাস nr, এখানে আমি পেলাম ns মাইনাস nr ইকুয়াল টু s ইন্টু ns। এই যে অংশটা, এটা হলো আমার রোটর ফ্রিকোয়েন্সি। যদি আমি বিবেচনা করি s ইন্টু ns রোটর ফ্রিকোয়েন্সি, তখন হলো এফ আর হলো রোটর ফ্রিকোয়েন্সি, তখন আমি এখানে মান পাবো হলো 120 এফ আর ভাগ পি। তাহলে সেটা যদি আমি ডান পাশে বসিয়ে একটা রিলেশন কনসিডার করি, তাহলে আমি ওটা লিখতে পারি। আবার 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 খেয়াল করো, আমরা ns এর মানও জানি, আগেই লিখেছি 120। এবার হলো ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি না, এটা হলো সিস্টেমের সাপ্লাই ফ্রিকোয়েন্সি ভাগ পি। এটাকে আমি 2 নম্বর রিলেশন বলি। দেখো যদি আমি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এটা নিজের মন মতো লেখা যায়, একদম গদবাদা কোনো কথা না। তাহলে এটা উপরে থাকবে ns মাইনাস nr ভাগ এ পাশে ns ইকুয়াল টু 120 এফ আর ভাগ পি বাই 120 এফ ভাগ পি। তাহলে এখন ns মাইনাস nr বাই nr, এটা আমি লিখে দিতে পারতাম এমনিতে। তার দ্বারা কাকে 120 এফ আর ভাগ পি গুণন, তাহলে এটা উল্টে যাবে পি বাই 120 এফ। দেখো 120 120, এই যে 120 120 ভাগ করলে চলে যায়, পি পি এটাও ভাগ করলে চলে যায়। আমরা এই যে ns
মাইনাস এনআর ভাগ Yes. Ena. এটা এনএস 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 এটা সমান তো আমরা জানি স্লিপ Sleep. Yes. Yes. ইকুয়াল টু এ পাশে পেলাম কি উপরে থাকলো এফ আর নিচে থাকলো এফ তাহলে এফ আর সমান S into F. এস ইন্টু এফ এস ইন্টু এফ দেখো এই জায়গায় প্রমাণটা ছিল এস ইন্টু এফ বলতে এই যে ক্রস চিহ্ন দেওয়া যায় তারপরে হলো পাশাপাশি লিখলেও আসলে হয়ে যায় তাহলে এটাও প্রমাণ হলো এই যে দুইটা বা তিনটা যাই হোক যে প্রমাণ করা হলো এটা কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য খুবই খুবই বেশি পরিমাণ আসে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেই সাথে এই চ্যাপ্টারের যে অঙ্ক আছে অঙ্কগুলিও কিন্তু আমাদের করার জন্য এই সূত্রগুলি খুব জরুরি এখন ছোট ছোট কিছু বিষয় আমি বলে তারপরে অঙ্কতে চলে যাব রোটর ভোল্টেজ কাকে বলে রোটর ভোল্টেজকে আমরা ই আর দিয়ে প্রকাশ করব রোটর ভোল্টেজ ই আর এটা কি রোটর ভোল্টেজ হলো যে তোমার রোটর যখন দাঁড়ানো থাকে তখন এতে যে ফ্লাক্স থাকে তাকে ফাই এস বলা হয় এবং যখন দাঁড়ানো থাকে সেই সময় কিন্তু ফ্লাক্স সর্বোচ্চ পরিমাণ কর্তৃত হয় কারণ কোনোটা এদিক সেদিক যায় না রোটরে তখন সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ আবিষ্ট হয় আর রোটর তখন ট্রান্সফরমারে সেকেন্ডারি নাই কাজ করে মানে প্রাইমারির সাপ্লাই দেওয়া হয় স্টেটরে আর রোটর তখন স্থির রাখা হয় এই অবস্থায় রোটরের ভোল্টেজের পরিমাণ সম্পূর্ণরূপে রোটরের কন্ডাক্টর সংখ্যার উপর নির্ভর করে রোটর যখনই ঘুরতে আরম্ভ করে তখনই স্টেটর ফ্লাক্স ফাই এস পুরোপুরিভাবে রোটর কন্ডাক্টর দ্বারা কর্তৃত হয় না আবার রোটর স্পিড যদি স্টেটর স্পিড এর অর্ধেক হয় তাহলে দেখা যায় যে দাঁড়ানো অবস্থায় যে ভোল্টেজ উৎপন্ন হয় তার অর্ধেক আবিষ্ট হয় এখানে একটা কথা আছে তোমরা এই বই পুস্তকে যেটা লেখা আছে সেটা না দেখে একটু কমন সেন্স ইউজ করবে যে রোটর ফ্লাক্স মানে যে কোনো ফ্লাক্স কি পরিবাহীকে কর্তন করে না পরিবাহী ফ্লাক্সকে কর্তন করে পরিবাহী কিন্তু ফ্লাক্সকে কর্তন করে তাহলে যেটা ডেনসিটি কম যেটা যেমন আমি এরকম যদি ঘুরাই বা হাত যদি এরকম ঘুরাই তাহলে এর মধ্যে যে অসংখ্য ফ্লাক্স থাকে তাহলে আমার কি হাতকে আমার হাত যদি কন্ডাক্টর হয় তাহলে ওই ফ্লাক্সকে আমার হাতকে কর্তন করলো না আমার হাতই হলো ফ্লাক্সগুলিকে কর্তন করলো আমরা এটা বলার বেলায় বলবো যে কন্ডাক্টর ফ্লাক্সকে কর্তন করে এই কথা বলবো না যে ফ্লাক্স কন্ডাক্টরকে কর্তন করে তাহলে কিন্তু ফিজিক্যাল যখন থিঙ্কিং আসবে তখন অবস্থাটা উল্টাপাল্টা মনে হবে সবসময় তরল জিনিসকে কঠিন জিনিস দ্বারা কর্তৃত্ব হবে তারপর পানি যদি তুমি কোনো রড আছে রডের এই দিক দিয়ে যদি পানি প্রবাহিত করে দাও তাহলে রডকে কর্তন করে পানি চলে যায় না বরং রড দ্বারা পানিগুলো কর্তৃত্ব হয় বিষয়টা এর সিমিলার এখানে আর বেশি কথা আমরা বলছি না এটা হলো রোটর ভোল্টেজ ই আর এটাকে আমরা পার ফেজ বলি এটা রোটর ভোল্টেজ তাহলে আমাদের রোটরে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা যখন সে ঘূর্ণায়মান থাকে সেই অবস্থার কিন্তু ই আর যেটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই আর তাহলে আমি এখানে এস ইন্টু ই ব্লক রোটর মানে রোটরকে আটকে রাখার পরে যে ভোল্টেজ পাবো সেটা হলো ব্লক রোটর বলি আমি বা সবাই বলে ব্লকড রোটর মানে রোটর স্ট্যান্ড স্টিল অবস্থায় ছিল সেই অবস্থায় ইবিআর তাহলে ইআর যেটা পাবো সেটাকে ঘুরন্ত অবস্থার
ফ্লাক্স এই ভোল্টেজ, ঘুরন্ত অবস্থার ভোল্টেজ। আর এস দিয়ে যখন গুণ করব তখন ইবিআর যেটা হবে সেটা সব থেকে বেশি হবে। এইটার সাথে স্লিপ গুণ করলে তখন আমরা রোটর ভোল্টেজ, প্রতি ফেজের রোটর ভোল্টেজ পাবো, রোটর ভোল্টেজ পার ফেজ পাবো। ইবিআর যেটা কি, ইবিআর হচ্ছে রোটর ভোল্টেজ, রোটর ভোল্টেজ এটা হলো এট স্ট্যান্ড স্টিল কন্ডিশন, স্ট্যান্ড স্টিল কন্ডিশন পার ফেজ, সবগুলো পার ফেজ। ইবিআর ও পার ফেজ, ইআর ও পার ফেজ। তো উপরেরটা হলো রোটর যখন ঘূর্ণায়মান ছিল সেই সময়ের ভোল্টেজ, আর ইবিআর যেটা সেটা হলো রোটর যখন থামা অবস্থায় আছে সেই সময়। তাহলে থামা অবস্থাতে আমরা কি কি পাবো? যখন স্থির অবস্থা থাকবে তখন হলো ওর ইয়ে থাকবে না, কি বলছে, রিঅ্যাক্টেন্স থাকবে না, বা রিঅ্যাক্টেন্সকে নগণ্য ধরা হবে। আর যখন সে চলমান থাকবে তখন যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, স্লিপের সাথে রিলেটেড, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, ওই রিঅ্যাক্টেন্সের ব্যাপারটা বিবেচনায় আনতে হবে। এবং লোডের সাথেও তো অনেক প্রকার রেজিস্ট্যান্স থাকে, আবার রিঅ্যাক্টেন্স থাকে। ফলে ওই যখন ঘূর্ণায়মান থাকবে সেই সময় কিন্তু আমরা ইয়ে করব, ওই রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স উভয় মিলেই তখন ইম্পিডেন্স বিবেচনায় রাখবে। রোটর কারেন্ট, আরেকটা টার্ম হলো রোটর কারেন্ট। রোটর কারেন্টকে আমরা আইআর দিয়ে দিব। আইআর হচ্ছে রোটর কারেন্ট। রোটর কারেন্ট আমরা কখন মেজার করব, কিভাবে মেজার করব? যে ঘূর্ণায়মান অবস্থার যে ভোল্টেজ, অর্থাৎ ইআর ভাগ ইআর ভাগ ওর যে ইম্পিডেন্স, ইআর যেটা, সেটাকে আমি এই যে এখানে দেখো এস ইনটু ইআর লিখছে না, এটাকে আমি না লিখে ওই রকম লিখবো এস ইনটু ই বিআর। আর এখানে ইম্পিডেন্স যেটা, সেটা রোটরের যে রেজিস্ট্যান্স স্কয়ার, ওর যে ইম্পিডেন্স রিঅ্যাক্টেন্সের স্কয়ার। এই রিঅ্যাক্টেন্সকে তুমি হলো এর রেসপেক্টে তো আনবা, স্লিপের সাথে সংশ্লিষ্ট করেই লিখতে হবে। তাহলে যদি এটা যদি ব্লক অবস্থার যেটা ছিল সেটার সাথে এস দিয়ে গুণ করে, তাহলে কিন্তু ওই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে আইআর সমান হলো এস ইনটু ব্লক অবস্থায় বা স্থির অবস্থায় রোটরের যে ভোল্টেজ আছে ভাগ রুট ওভার রেজিস্ট্যান্সের সাথে তোমার ওইগুলো স্লিপের কোনো সম্পর্ক নাই, ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক নাই, সেজন্য এর উপর স্কয়ার প্লাস এই যে রিঅ্যাক্টেন্স যেটা, রিঅ্যাক্টেন্সের সাথে সবকিছুরই ফ্রিকোয়েন্সি, স্লিপ সবকিছুর সম্পর্ক আছে, তারপর তার স্কয়ার দিলাম। তাই এটা আমি রোটর কারেন্টের মান পেলাম, এটুকু আমাদের জানার দরকার। আর আরো একটু রিলেশন আমাদেরকে বের করে রাখতে হবে। সেটা কি, দেখো এখানে আমি যদি মেকানিক্যাল লোড যদি হিসাব করি, তাহলে মেকানিক্যাল লোড যদি হিসাব করি, তাহলে দেখো আইআর যে রিলেশনটা আছে, আইআর রিলেশন সমান যদি উপর নিচে এস দিয়ে ভাগ করি, উপর নিচে যদি এস দিয়ে ভাগ করি, তাহলে এস এটা চলে গেল, তাহলে ই বি আর থাকলো। তাহলে নিচেও তো ভাগ দিতে হবে, নিচে যদি ভাগ দেই
তাহলে নিচে ভাগ দিলে এস দিয়ে ভাগ দিল। এই এস যখনই রুট ওভারের ভেতরে গেল, রুট ওভারের ভেতরে গেলে কিন্তু এস স্কয়ার হবে, আবার এটাও রুট ওভারের ভেতরে গেলে এস স্কয়ার হবে, তখন এইটা থাকলো না। তাহলে একে এই অংশটুকুকে আমরা আবার এমন লিখতে পারি ই বিআর বাই আর আর বাই এস স্কয়ার হোল স্কয়ার প্লাস, তাহলে এ যখন উপরে যাবে তখন তো আবার হলো নিচে এস বাই এস হিসাবে যাবে, তাই না? এস বাই এস হিসাবে যাবে, তখন এখানে যে মানটা আমি পাবো সেটা হলো আসবে, দেখো এস এক্স এক্স বিআর বাই এস হোল স্কয়ার এমন। তাহলে এই যে উপরে নিচে যে এস এস স্লিপ, তাহলে তো কাটাকাটি হয়ে যাবে। তো কাটাকাটি হলে মানটা আমরা রিলেশনটা পাচ্ছি এরকম ই বিআর ভাগ রুট ওভার, তাহলে আর আর বাই এস, এটা তো ঠিক আছে, স্কয়ার প্লাস এস বাদ দেবো, তাহলে এক্স বিআর স্কয়ার। এটা আমরা রোটর কারেন্টের রিলেশন পাই। এখানে আরো একটা জিনিস আমাদের দরকার লাগবে, সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে এই যে এই রিলেশন দেখো, ব্লক রোটর, তার নিচে যে টোটাল ইয়েটা আছে, ইম্পিডেন্সটা আছে, সেই ইম্পিডেন্সটা দিয়ে ভাগ করলাম, তাহলে পাওয়া গেল। এখন এই যে আর আর বাই এস যেটা, সেটা দিয়ে কি হয়, আর আর বাই এস যেটা, এটা দিয়ে কি প্রকাশ করা যাবে? আর আর বাই এস, সেটা তাহলে ডান পাশেও ঠিক আর আর বাই এস হবে, এস এটা সমান এটা একই জিনিস। এখানে আর 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 প্লাস আর আর নিয়ে মাইনাস আর আর করে দিলে তো সমান সমান হলো না, কি বলো? কাটাকাটি হয়ে যাবে, মানে আর আর প্লাস নিলাম আর আর মাইনাস নিলাম একই পাশে, তাহলে কি হবে? আসলে কিছু নেই নাই। তো আমার ম্যাথমেটিক্সের সাথে এরকম করা হয়েছে, তাহলে আর আর ভাগ এস যেটা সমান, এখন দেখো এই আর আর থাকলে এখানে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে আর আর মাইনাস আর আর বাই এস, পি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিছু মিস্টেক হচ্ছে। আর আর যদি আমি কমন নিই, 1 মাইনাস 1 বাই এস, এমন হয় কিনা? এমন হয় কিনা রিলেশন? হয়। তাহলে এটা এটা একটা রিলেশন দেখাতে পারা যায়। আর একটা কি পারা যায়, ভাগ এস ইকুয়াল টু আর আর তো আছেই, মাইনাস আর আর কমন থাকলো, তাহলে এটা এস মাইনাস 1, এমনও রিলেশনটা এমনও কিন্তু রাখা যায়। তো আমরা এই যে 1 মাইনাস এস বাই এস যেটা, সেটা করতে পারি, এমন করতে পারি। যদি দেখো, যদি এই মাইনাসে যদি আমি কমন নিই, তাহলে এখানে এখানে যে এই মাইনাস 1 বা মাইনাস যদি কমন নিই, তাহলে কি হতো? অথবা এখানে যদি নিই, এখানে নিলে একটু ঘুরফির বেশি হয়ে যায়। দেখো এটা পরে লিখছি, আর আর বাই এস ইকুয়াল টু আর আর, ঠিক আছে, মাইনাস এই মাইনাস কমন নিয়ে নিই, তাহলে প্লাস হলো আর আর, তাহলে কি হলো 1 বাই এস মাইনাস 1, এমন হয় কিনা? অবশ্যই এমন করা যায়। और
RR by S equal to RR plus RR into 1 minus S 1 minus S এটা লিখা হয়। দেখো একটা ইন্ডাকশন মোটরে যখন লোড দিই তখন রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো ওই কয়েলের নিজস্ব রেজিস্ট্যান্স উইন্ডিং এর, আর একটা কি, আর একটা লোডের জন্য যে রেজিস্ট্যান্স যাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ লোড সংক্ষেপে বলতে পারি, লোডের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা যে চিত্র যদি আমি আঁকি, সে চিত্রটা আঁকতে পারবো এরকম যে এটা হলো আর আর বাই এস, আর এটাকে কি দেব, এটা হলো এক্স বি আর। এই যে আচ্ছা দুটো অংশ আর আর বাই এস আর এক্স বি আর, এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর এটা রেজিস্ট্যান্স। তো এটার ভিতরে কি কি রেজিস্ট্যান্স আছে, এটার ভিতরে কি কি রেজিস্ট্যান্স আছে, একটা হলো কয়েলের নিজস্ব রেজিস্ট্যান্স, আর একটা কি, আর একটা হলো লোডের রেসপেক্টে যে রেজিস্ট্যান্স। তাহলে ওটা আমি একটু দুই ভাগে ভাগ করেও দিতে পারি। সেটা এরকম রেজিস্ট্যান্স এই একটা থাকলো, এই একটা থাকলো, আর রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে এক্স বি আর যেটা সেটা, তাহলে এটা হলো আর আর, এটা হলো আর আর 1 মাইনাস এস বাই এস, আর এটা হলো এক্স বি আর। কেমন? তাহলে এই যে রেজিস্ট্যান্স, দুই ধরনের রেজিস্ট্যান্স আছে, একটা হলো উইন্ডিং এর নিজস্ব রেজিস্ট্যান্স স্টেটর উইন্ডিং এর, আর তোমার আরেকটা হলো লোডের কারণে যে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসে। আমরা যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট করার বেলায় যে সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে কনভার্ট করে ইন টার্মস অফ প্রাইমারিতে করলাম, বিষয়টা একদম একই রকমের সিমিলার বিষয়। তাহলে এভাবে দুইটা অংশ আমরা দেখাতে পারি। এরপরে রোটরের পাওয়ার কি কি আছে, রোটর পাওয়ার আইআর এর মানটা আমার মুখস্থ থাকবে, আমি যদিও মুছে দিয়েছি এদিকে, তোমরা মুখস্থ রাখবে, এদিকে একটা পরে মুছছি। রোটর পাওয়ার আর একটা টার্মস আছে, আর একটা টার্ম আছে রোটর পাওয়ার। রোটর পাওয়ারকে আমরা পি দিয়ে বা পি আর দিয়ে প্রকাশ করতে পারি, রোটর পাওয়ার। তাহলে আর এস এর মান একটু খেয়াল করো, আর এস এর মান আমরা সর্বশেষ যেটা পেয়েছি তা মনে থাকতো তো, এই যে এটা জাস্ট এই পাশে লিখে নিই, আর আর ভাগ এস সমান আর আর প্লাস আর 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 ব্র্যাকেট 1 মাইনাস এস বাই এস। ঠিক আছে না? এটুকু আমরা আগের রিলেশন থেকে নিয়ে নিলাম। এখন উভয় পার্শ্বকে আই স্কয়ার আর দিয়ে গুণ দিই, আই স্কয়ার দিয়ে গুণ দিই। উভয় পাশকে যদি আই স্কয়ার আর দিয়ে গুণ দিই, তাহলে আই স্কয়ার আর 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 ঠিক আছে, আর ভাগ এস, এটা আই স্কয়ার আর 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 প্লাস এর সাথে তাহলে আই স্কয়ার আর 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 1 মাইনাস এস বাই এস। দুই পাশকে আই স্কয়ার আর দিয়ে গুণ দিয়ে দিলাম,
গুণ দিলে এখানে এখানে আসলে কি পেলাম আই স্কয়ার আর আর বাই এস, তাহলে এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা পাওয়ার লস, এটা কিন্তু আর একটা পাওয়ার। তাহলে কোন পাওয়ারকে আমি কি লিখব? এটা হলো ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার কিসে? রোটর পাওয়ার ইনপুট, সংক্ষেপে এরকম লিখব, সমান এটা কি কপার লস, তাহলে সমান রোটর কপার লস আর সি রোটর কপার লস প্লাস, দেখ এটা কি রোটর কপার লস, রোটর কপার লস, তাহলে এটা কি? হ্যাঁ, রোটর কপার লসের সাথে আমার ওই অংশটা গুণ হলো, গুণ হলে ওইটাকে আমরা একসাথে বলবো রোটর পাওয়ার ডেভেলপ। কি বলবো? রোটর পাওয়ার ডেভেলপ। রোটর পাওয়ার অর্থাৎ রোটরের উৎপাদিত পাওয়ার, রোটর পাওয়ার ডেভেলপ, এই তিনটা অংশ। তাহলে রোটর পাওয়ার ইনপুট, রোটর কপার প্লাস রোটর পাওয়ার ডেভেলপ। এখন যদি তোমাকে ভিন্ন ভিন্ন ভাবে এইসব আইআর তারপর আরআর এস এগুলির মান তোমাকে জানিয়ে দেওয়া হয়, আর তোমাকে যদি বলা হয় যে আরসিএল বের করো অথবা আরপিডি বের করো অথবা আরপিআই বের করো, তাহলে করা যাবে না? করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলি ব্যবহার করব। যেমন আরপিআই যেটা সেটা এটা আমি তো লিখে দিয়েছি, এটা কপার লস, এটা হলো রোটর পাওয়ার ডেভেলপ। এই হলো তোমার পাওয়ারের ব্যাখ্যা। আমি এবার এই বিষয়টা থেকে আর একটু সামনে চলে যেতে চাই। বলছিলাম যে ছোট অঙ্ক যেখানে খুব পরীক্ষায় পড়ে এই ধরনের বিষয় নিয়ে এবার সলিউশন আমি দেখাতে চাচ্ছি। এই সূত্রটা কিন্তু বেশ কিছু অঙ্ক আছে, তো এই সূত্রের অঙ্কটা আমি করছি না, স্লিপের অঙ্ক দেখাচ্ছি আগে। একটা মোটর, ইন্ডাকশন মোটর, তার ইন্ডাকশন মোটরটা হলো থ্রি ফেজ, তার পোল সংখ্যা P ইকুয়াল টু হলো 4, নম্বর অফ পোলস 4, ফ্রিকোয়েন্সি 50 সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, বের করো কর, বের করো বলছে, বের করো। কি বের করবো? ক নম্বরে বের করতে বলছে সিনক্রোনাস স্পিড ns, অর্থাৎ সিনক্রোনাস স্পিড, এটা বের করতে বলছে। এটা সমান কত? ক নম্বরে বলেছে এটা কি রোটর স্পিড, রোটর স্পিড when slip equal to 4%, অথবা 4% কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? অথবা থাকলো 0.04, যে কোনোটাই কিন্তু প্রশ্নের মধ্যে ছাপা থাকতে পারে, হয় 4% বলবে আর না হয়তো কিন্তু এটা বলবে, দুটাই চিন্তায় রাখতে হবে।
গতে কি বলেছে চাচ্ছে গতে চাচ্ছে যে রোটর ফ্রিকোয়েন্সি এফআর এর মান বের করতে বলছে রোটর একে বলছে রোটর ফ্রিকোয়েন্সি rotor frequency when s equal to 3% or 3% এর পরিবর্তে কি বলা যেতে পারে 0.03 দুইটার যে কোনো একটা প্রশ্নে ছাপা থাকতে পারে তো এটা বের করতে বলেছে আর একটা বলেছে যে এফআর এর মান বের করো when rotor is stand still condition stand still আচ্ছা স্ট্যান্ড স্টিল অবস্থায় স্লিপ কত হবে স্লিপ 1 হবে কেন কারণ দেখো স্ট্যান্ড স্টিল মানে হলো nr ইকুয়াল টু 0 তাহলে ns s ইকুয়াল টু ns মাইনাস nr ভাগ ns এর মান যদি 0 বসায় তাহলে ns ভাগ ns তো একই জিনিস উপরে নিচে লব আর হর থাকলে তার মান 1 হয় তাহলে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপের মান হচ্ছে 1 এই প্রশ্নটা ভেরি ভেরি শর্টের মধ্যে আসে মোটরের রোটর যদি স্থির থাকে সেই অবস্থায় স্লিপের মান কত হয় স্লিপের মান 1 হয় এতটুকু বললেই হবে তাহলে শুরু করা যাক ক নম্বর সিনক্রোনাস ns ইকুয়াল টু 120 f বাই p এই মানগুলি কি দেওয়া আছে f এর মান দেওয়া আছে p এর মান দেওয়া আছে কাজ শেষ তাহলে 120 গুণন 50 বাই p এর মান দেওয়া আছে 4 তাহলে 1500 কি একক কি rpm রোটেশন পার মিনিট 4 নম্বরে চলে এসো nr এর মান আছে nr এর ফর্মুলা বের করেছি না আমরা ns minus nr কত স্যার ns by ns ব্র্যাকেট 1 মাইনাস s এরকম হয়েছিল না যে কিছুক্ষণ আগে যে প্রমাণ দেখালাম এই ফর্মুলাটা সরাসরি বসাতে পারো তাহলেই হয়ে যাবে তাহলে আমি ns এর মান তো জানি এটা কত 1500 rpm 1 minus 0.04 equal to 1500 into 0.96 কত হবে স্যার আসবে হচ্ছে 1440 rpm 1440 rpm গ কত হচ্ছে যখন 3% হয় তখন fr কত হবে তাহলে fr আমরা জানি s into f মনে আছে s into f equal to s এর মান 3% দেওয়া আছে 3% যদি থাকে তখন তুমি কি করবে 3% যদি থাকে 3/100 করে নেবে ইনটু ফ্রিকোয়েন্সি মান 50 1.5 তাহলে 3% 15 150 ভাগ 100 1.5 কি 1.5 স্যার হচ্ছে সাইকেল পার সেকেন্ড ঘ নম্বরে কি অবস্থা ঘর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে তাহলে fr ইকুয়াল টু s এর মান 1 এর মান হচ্ছে 50 এটা হলো 50 তাহলে এটা 50 সাইকেল পার
সেকেন্ড। ঠিক আছে না? ঠিক আছে। ভুল হলো কি? नो सर এস ইন্টু এফ। ঠিক আছে। তাহলে এখন আমাদের উত্তর লেখাতে হবে। আমি বলেছিলাম যে জায়গায় জায়গায় অ্যান্সার 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 ওইভাবে তোমরা লিখবে না। তাহলে অ্যান্সার এখানে জাস্ট অ্যান্সার কথাটা লিখো। লিখে ক ক এনএস ইকুয়াল টু যেটা বেরিয়েছে 1500 আর ই এম। তারপরে খ খ খ এন আর ইকুয়াল টু 1440 আর বি এম। গ গতে এফ আর সমান পেয়েছি 1.5 সাইকেল পার সেকেন্ড। ঘ ঘয়ের মান হলো এফ আর ইকুয়াল টু 50 সাইকেল পার সেকেন্ড। এই তো হয়ে গেল। এই অ্যান্সার লিখে এই নিচে নিচ দিয়ে লিখবে। এই অ্যান্সারটা এখানে না লিখে একটু উপর দিয়ে লিখবে অ্যান্সার। এই এতটুকু একটু বাড়তি করে লেখা যাবে না? हाँ আমরা তো হলো মার্ক পেতে চাই, তো ওইটুকু লিখলে যদি আমার 1 মার্ক বেড়ে যায় তাহলে খালি আমার অ্যান্সারগুলো পিক আপ করে করে ওই জায়গায় লিখে দেওয়া, তাহলে খুব একটা কঠিন হওয়ার কথা না। এই অঙ্কটি এত বেশিবার পরীক্ষা করেছে 2005, 7, 9, 10, 12, 15, 14, 15, 16 এই প্রত্যেকবারই প্রায় একই প্রশ্ন আসে। এবং এই চ্যাপ্টারে এই অঙ্কটা করলে সব অঙ্কই हो जाता করা হয়ে যাবে। তো অন্যগুলি ছোট ছোট খণ্ডিত খণ্ডিত আছে। তাহলে আমরা স্লিপ বিষয়ক প্রমাণ এবং অঙ্ক করলাম, যেগুলি করেছি খুবই বেশি পরিমাণ কিন্তু ইম্পর্টেন্ট বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আরেকটি বিষয় ছোট্ট করে শেষ করতে চাই। আরেকটি ছোট্ট বিষয় শেষ করতে চাই, সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি আজকে যা পড়াচ্ছি এটা পরীক্ষায় এতই ইম্পর্টেন্ট যে সবগুলিই আসবে পরীক্ষায়, আশা করা যায়। সবগুলিই কিন্তু আজকেরটা পরীক্ষায় সবগুলি আসবে সেটা আশা করা যায়। তাহলে সিনক্রোনাস স্পিড আমরা বলেছি যে যদি 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের যে স্পিড সেটাই হলো সিনক্রোনাস স্পিড। রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড কি আমরা ns দ্বারা প্রকাশ করি, যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসে ns 120 f/p। নির্ণয় করো 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নির্ণয় করো phi r equal to 3/2 phi m। এটা নির্ণয় করো। এটা কিন্তু এই অন্য যেগুলি পড়ালাম ওগুলো সব পরীক্ষায় আসবে, আবার এটাও পরীক্ষায় আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে পরীক্ষার জন্য, যেহেতু পরীক্ষা খুব আসন্ন। 3 ফেজ সার্কিট এইদিকে আমরা কি বলি, হয় টি বলি, না হয় থিটা বলি,
না হয় ওমেগা টি বলি, যে কোনো রকমের বলে থাকি। এটা হলো 0, এদিকে প্লাস, এদিকে মাইনাস। এখানে দিতে পারি এই 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 দাগের উপরের গুলো প্লাস, নিচের গুলো মাইনাস, এগুলো মাইনাস, এদিকে সব প্লাস মানগুলি। তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে দিয়েছে আসলে ফ্লাক্স, ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন হয় সবই ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু উৎপন্ন হবে ফ্লাক্স। তাহলে ফ্লাক্সের প্রমাণ করলে অন্যগুলো প্রমাণ হয়ে যাবে। তাহলে ফ্লাক্স আমরা সাইনুসয়েডাল ওয়েভে যে বিষয়গুলো আমরা বেশি বেশি প্রমাণ করেছি, যেমন E ইকুয়াল টু E ম্যাক্স, E ম্যাক্স যদি একটা অক্ষর দিয়ে লিখি তাহলে EM সাইন থিটা। I যদি বলি তাহলে I ইকুয়াল টু I ম্যাক্স সাইন থিটা। তো সেরকম ফাই যদি বলি তাহলে ফাই ম্যাক্স সাইন থিটা। এখন আমি ফাই এর বিষয় করে ফাই বলবো, এদিকে হলো ফাই, এদিকে ফাই, এদিকে পজিটিভ ফাই, এদিকে নেগেটিভ ফাই। তো থ্রি ফেজ সিস্টেমে যে ওয়েভ ডায়াগ্রাম আছে, থ্রি ফেজ ব্যালান্সড, অবশ্যই ব্যালান্স সিস্টেমে যে ওয়েভ ডায়াগ্রাম আছে, ওয়েভ ডায়াগ্রামটা আমি মোটামুটি কিছু আঁকার চেষ্টা করছি, কিছু হেল্পার হতে পারে। মনে করো 1 নম্বর যে ফেজটা আছে, 1 নম্বর ফেজটা 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হলো, এটা 1 নম্বর বিবেচনা করি। এরপরেরটা শুরু হবে, আমি 120 ডিগ্রিতে 120 ডিগ্রি আউট অফ ফেজে তিনটা থাকবে, সেটা তো আমরা জানি। এটা যদি এদিকে আসে আর একটা 120 ডিগ্রিতে দিকে যাবে, এখান থেকে এটা হলো 120 ডিগ্রি, আর একটা এখান থেকে 120 ডিগ্রি যাবে, এটা হলো এখানে 120 ডিগ্রি, এখানে কিন্তু এটাও কিন্তু 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা 120 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকবে। ভোল্টেজ, কারেন্ট, ফ্লাক্স তিনটার ক্ষেত্রে একই কথা। একে যদি শিফট করে দাও, এটা যদি শিফট করে দাও, তাহলে কিন্তু এখানে যে অ্যাঙ্গেল হবে সেটা হলো 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাই আমরা বিবেচনা করব। তাহলে ফাই যদি হয় ফাই এম সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান কত? √3/2, এটা ফাই তো আছে, ঠিক আছে। তাহলে এখন 120 ডিগ্রি দিয়ে একটা শুরু হবে, তাহলে এ পর্যন্ত কত? 100, এ পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি, এই পর্যন্ত হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আমরা এখানে যদি কত কত করে ভাগ দিব, 60 করে ভাগ দিব, এই পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা ওই আগে বললাম যে অ্যাকুরেট হবে না, কিছু এদিক হবে, এটা 120 ডিগ্রি। তাহলে এখান থেকে 120 ডিগ্রি, তাহলে এখান থেকে একটা ওয়েভ শুরু হবে, যেহেতু 120 ডিগ্রি পরের থেকে হবে, কারণ আমরা ভি যদি ফাই যদি বিবেচনা করি ফাই, তাহলে ফাই 1 যেটা হবে সেটা হবে ফাই 0 ডিগ্রি, তারপরে ফাই 2 যেটা হবে সেটা হলো ফাই 120 ডিগ্রি, তারপরে ফাই 3 যেটা হবে সেটা হলো ফাই 240 ডিগ্রি, অথবা একে আমরা বলেছি যে এটা -120 ডিগ্রি হতে পারে। তো দুইটা একই কথা। তো এখন তাহলে এখান থেকে শুরু হবে, এটা 2 নম্বর। 3 নম্বর কি হবে? 3 নম্বর 240 থেকে শুরু হবে, 240 কোথায়? 180 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি, 240 এখান থেকে শুরু হবে।
তাহলে এই এই অবস্থায় তো রাখবো না, এগুলো আমার এতে নিতে হবে। একে আমি এই 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 যে রেফারেন্স লেখা আছে সেই পর্যন্ত নিয়ে আসবো, সেই পর্যন্ত নিয়ে আসলে এখানে এসে মিলবে। এটা 100 এখানে দেখো যে ওই মোটামুটি মোটামুটি এরকম হবে, অ্যাকুরেট হয়নি। তো যদি আমরা এরকম বিবেচনায় আনি তাহলে প্রথমটা যখন এখানে 0 ডিগ্রি অর্থাৎ ফাই যখন হলো ফাই এম সাইন 0 ডিগ্রি, কেমন? তাহলে কত? 0। এটার মান যখন 0, ফাই 1 এর মান কত হবে? ফাই এম সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, এটা √3/2 ফাই আসবে। আর পরেরটা কোথায় আসলো? পরেরটা কিন্তু এই যে এটা মাইনাসের দিকে এসেছে, এটা প্লাসের দিকে গেছে, এটা মাইনাসের দিকে এসেছে। সেটা হলো ফাই 3 মান তাহলে এটা 1, এটা 2, এটা 3, তাহলে ফাই এম এটা কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে সাইন 100 মাইনাস 100, এখানে মাইনাস দাও, সমস্যা নাই। সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি গেছে, তাহলে -√3/2 ফাই। তাহলে তিনটা মান একই অবস্থায় একই টাইমিং এ আমরা যে তিনটা মান পাচ্ছি ফাই, একটা হলো 0, আর একটা √3/2 ফাই এম, আর একটা হলো -√3/2 ফাই এম। তাহলে এই তিনটা নিয়েই আমরা ক্যালকুলেশন করি। অর্থাৎ যখন আমি থিটার মান 1 এর মান যখন 0 বিবেচনা করলাম, তখন 0 অবস্থানে যদি আমি 0 অবস্থান কি হলো 0 অবস্থান। দেখো 0 অবস্থান কোনটা? এইটা। তো এখানে এই যে 1 এর মান পেলাম 0, 2 এর মান পেলাম √3/2 ফাই এম, আর 3 এর মানটা পেলাম -√3/2। তাহলে একটা 0, একটা প্লাস, একটা মাইনাস। এই পয়েন্টে যাই হোক না কেন এই পয়েন্টটা বুঝতে, এরকম প্রত্যেক পয়েন্টই প্লাস মাইনাস আসবে, প্রত্যেকটা পয়েন্টই প্লাস মাইনাস আসবে। তাহলে সেখান থেকে যদি আমি কোনো ভেক্টর ক্যালকুলেশনে যাই, ওই যে ওখানে যে একটা বিষয় বলছিলাম, সেটা যদি এমন হয়, একটা আমি করব, বাকিগুলো তোমরা দেখে নেবে। তাহলে এটা যদি আমি শিফট করি, তাহলে এদিক গেল, এটা কিন্তু 60 ডিগ্রিতে হবে, তখন এর ভেক্টরিক্যালি সাম এরকম আসবে। এটা হলো ফাই আর, কেমন? ফাই আর। তাহলে সেই ক্ষেত্রে এই যে রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা, সেটাকে আমরা সামান্তরিকের সূত্র জানি। সেখানে পড়েছি যে রেজাল্টেন্ট আর ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2 pq cos থিটা অথবা cos আলফা, এরকম পড়েছি। জাস্ট এই সূত্র অনুসারে যদি আমরা বসাই, তাহলে দেখো 1 নম্বরে যেটা পেয়েছি, সেটা মান 1 নম্বর √3/2 ফাই এম স্কয়ার প্লাস √3/2 ফাই এম, এই যে এটা আর এটা স্কয়ার প্লাস 2 √3/2 ফাই এম ইন্টু √3/2 ফাই এম
আর হলো cos প্লাস টুয়াইস রুট 3/2 phi m ইন্টু রুট 3/2 phi m cos থিটা। তো এটার মান যদি আমি বের করতে চাই ক্যালকুলেশনটা আমরা করতে পারি, তাহলে 3/4 phi m স্কয়ার প্লাস 3/4 phi m স্কয়ার প্লাস এই যে 2 এখানে না কাটাকাটি করি, কাটলে হবে এই যে 2 আর cos 60 মান আসবে, যেটা cos 60 মান যেটা আসবে সেটার মান কত আসবে? হাফ না? সেটার মান হাফ আসবে। তাহলে দেখো হাফ আর 2 কাটা গেল। তাহলে আমরা এখানে পেলাম কি? এখানে পেলাম কিন্তু 3/4 phi m স্কয়ার, এটা পাবো। হ্যাঁ, 4 m স্কয়ার এটা পাবো ক্যালকুলেশন করলে। তাহলে দেখো এটা কয়টা আছে? তিনটা আছে, তাই না? তাহলে 3 আবার এই জায়গায় উভয় পক্ষ থেকে 3/4 সব জায়গা থেকে 3/4 phi m কমন 3/4 কমন নিতে চাচ্ছ, তাই তো? এটা নিলে হবে 3/4 3/4 এটা যদি আমরা উভয় পক্ষ থেকে কমন নেই তাহলে 3/4 আর এটা কত হলো? phi m স্কয়ার। কয়টা হবে? তিনটা না? তিনটা হবে, 3 phi m স্কয়ার পুরো ব্র্যাকেট। তাহলে দেখো এটা কত? 3 থেকে আচ্ছা রুট রাখি, 3 থেকে 9 আর 9/7 আর phi m স্কয়ার, ঠিক কি না? তো এখন এর রুট করে দাও, রুট করে দিলে 3 এর যদি স্কয়ার রুট করো তাহলে 9 এর যদি স্কয়ার রুট করো 3 পাবো, 2 এর স্কয়ার রুট করলে সরি 4 এর স্কয়ার রুট করলে 2 পাবো, phi m স্কয়ার এর স্কয়ার রুট করলে 5 পাবো। এই যে 3/2 কে আমরা অন্য কি ফর্মে লিখতে পারি? 3/2 রাখতে পারি, আবার 3 কে 2 দিয়ে ভাগ করলে 1/1.5 হয় আর phi m। তাহলে এই ক্ষেত্রে আমি কি প্রমাণ করলাম? এই ক্ষেত্রে প্রমাণ করতে পারলাম যে রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা হবে সেটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্সে 1.5 গুণ হবে, ঠিক আছে? অথবা যদি প্রশ্নে ছাপা থাকে 3/2 গুণ হবে, তাহলেও 3/2 গুণ লিখলেও হয়ে যাবে। এখন তুমি প্রশ্ন দেখে উত্তর দিবে। এখন আমি একটা পয়েন্টে দেখালাম, তুমি অনুরূপ ভাবে বলবা খ, অনুরূপ ভাবেই অন্যগুলো দেখাবা, না হলে প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি এরকম ব্যাখ্যায় যাও তাহলে কিন্তু সময় তোমাকে অ্যালাউ করবে না। তুমি যে মার্কের উত্তর দিচ্ছ সেই মার্কের থেকে টাইম অনেক বেশি লেগে যাবে। এটা তো তুমি গ খ গ 3 জায়গায় তুমি যে করতে পারো, তো সেই রকম করবে না। এটা হলো আমার পরামর্শ। তোমার 1 নম্বর অবস্থানে 0, তারপরে 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থানে অনুরূপ বলবা। অনুরূপ বলে দিলেই তোমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত কি ইম্পর্টেন্ট একটি বিষয়, এই যেটা এখন পড়ানো হলো। তাহলে সেটা তোমরা পড়বে। আর আজকে মনে হয় আমাদের সময় আর হাতে নাই, আমাদের আরো ক্লাস আমরা ইনশাল্লাহ করব। যারা এই ভিডিওগুলি দেখে বা আজকের ভিডিওটা আমি স্পেশালি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আজকে যে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে, যা বলা হয়েছে তা কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। প্রত্যেকটাই প্রশ্নপত্রে দেখতে পাবে। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই ইন্ডাকশন মোটর চ্যাপ্টারে তোমরা যখন যাবে দেখবে যে এই প্রশ্নগুলিই আছে। যে অঙ্কটা করলাম সেই অঙ্ক হয়তো এমন আছে যে কিছু ডাটা পরিবর্তন করা থাকতে পারে, যেখানে আমি 4% বললাম সেখানে 3% আছে, যেখানে 3% বললাম সেখানে হয়তো 4% আছে, এমন কিছু একটা বিষয় পরিবর্তন আসবে। অথবা এমন আসবে যে রোটরের
পোল সংখ্যা 4ই থাকবে, মূলত ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে 50-র জায়গায় 60 করে দেওয়া থাকবে। এর বাইরে কোনো পরিবর্তন আশা করা যাবে না, যায় না। তো আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে আজকের ভিডিওটা একবারে না পারো 2 বার 3 বার 4 বার করে এই মোটরের এই অংশটুকু ভালোভাবে রপ্ত করবে, তাহলে ইনশাল্লাহ প্রশ্নে তোমরা প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং এই পরীক্ষা দেওয়া সহজ হবে। আমরা জানি যে আমাদেরকে শতকরা 50 ভাগের উত্তর দিতে হবে প্রশ্নে যা থাকবে, তাহলে এটা দিয়ে তোমাদের ভালো মতো কভার হয়ে যাবে। আগামী ক্লাসে আবার ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ক্লাস দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফিজ।